এভরিওয়ান, গুড মর্নিং। সুন্দর সকালে সবাইকে শুভেচ্ছা। আমরা বেরিয়েছি আজকে বাপের বাড়ি। অনেকটাই চলে এসেছি। মাম্মা যেভাবে ঘুমাচ্ছিল ওকে সেভাবেই তুলে নিয়ে আসা হয়েছে, কারণ ভোর 5টার সময় বেরিয়েছি। বাবা মাদের খুব মন খারাপ করছিল। জামাই ষষ্ঠী তো আসতাম, তাই কিছুদিন আগেই চলে এলাম। এখন চলে এসেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাবার সাথে দেখা হয়েছে। আমাদের এখানে দোকান আছে, সাইকেলের দোকান। তো সাইকেলের দোকানের ভেতরে একবার নিয়ে গিয়েছিল, আর বোন আমাদের জন্য ওয়েট করছিল। গাড়িটা তো আর আমাদের খামারের সামনাসামনি যায় না, আগেতে চলে যেত বাড়ি পর্যন্ত, এখন ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। সেই জন্য আমাদের এই পাশে রেখে একটা গলির মধ্যে ঢুকে যেতে হবে। এই দেখো আমরা বাড়ি চলে এসেছি। কী যে ভালো লাগছে। মেয়েরা যে কেন বাপের বাড়ি এলে এত আনন্দ পায়, সেই ফিলিংসটা একমাত্র মেয়েরাই বুঝতে পারে। আসার পর এতটাই আনন্দ হচ্ছিল, কি বলবো। মেয়েরা বাপের বাড়ি এলে অনেকটা আনন্দ পায়। সব মেয়েরাই, মানে তারাই যেন কি যেন উড়ো পাখি হয়ে যায় একদম। আমারও সেই অবস্থা। এসেই দেখো গাছপালার ভিডিও করতে লাগিয়ে দিয়েছি। তো গাছ দেখলেই আমার খুব ভালো লাগে। আমাদের অনেক গাছ আছে। দাদু যখন ছিল, দাদু আমাদের ঘরে, দাদু অনেক ফলের গাছ ছিল। এখন ওইগুলো আর অত হয়তো নেই, কিছু কিছু আছে, মা লাগায় বাড়িতে। সেগুলি আমি একটু ঘেটে ঘেটে দেখছিলাম, কি কি ফুল হয়েছে, কি কি সবজি হয়েছে। আমি এখানে এলে না একদম উড়ে বেড়াই। বিয়ের আগে তো একবারে গাছে পালায়, তাল গাছ বেল গাছ সব করে বেড়াতাম। বিয়ের পর তো ওইটা আর হয় না। তো যখন এখানে আসি সেই ফিলিংসটা আবার চলে আসে। সব ঘুরে ঘুরে দেখছিলাম কি কি গাছ হয়েছে, কি কি গাছ লাগিয়েছে না লাগিয়েছে। আর এই দিক দিয়ে মাম্মা এখানে আসার পর মিমিকে পেয়ে এত খুশি হয়েছে, কি বলবো। ওখানে মা আসেনি, ওখানে নবগ্রামের মা আসেনি। তো এর পরের বারে আসবে। মা বললো তোরা যা, কিছুদিন পরেই তো জামাই ষষ্ঠী, তখন ওখানেও যাবে, আমার শ্বশুরবাড়িও যাবে, তখন আসবে। তো গাছে একটা আম দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, নিজেই লাঠি করে পাড়তে লাগিয়ে দিয়েছি। এখনও আম পাকেনি, তবে ওই একটু রং এসছে, সেটাই পারলাম যে একটু নুন লঙ্কা করে খাবো। গাছের আম নিজের হাতে পাড়তে হেভি লাগে। এদিকে মা ঠাম্মা পুজো করছিল, এদিকে মা সব বোনাচ্ছিল রান্নার জন্য। আমাকে শরবত দিয়েছে, দেবাশিস উপরে চলে গেছে। ওকে এরপরে আমার কোনো দায়িত্ব নেই, এরপরে সব দায়িত্ব স্নান করানো, খাওয়ানো, আমার শুধু ঘুমানো কাজ। কি বলবো, এখানে এলে এখানে এখন ওকে মিমি সব করবে। খাওয়ানো, ঘুম পাড়ানো, চান করানো সবই ওর মিমি করে। আর এদিক দিয়ে আমাদের গাছের কলা দেখো কেটেছিল, পাকেনি, দুটো পাক্কা ছিল, সেটাই আমি নিয়ে এলাম মাম্মাকে মুড়ি টুড়ি খাওয়া বলে। এখন চলে এসেছি ওপরে। এই দিকের রুমটায় আমি থাকি, এই রুমটায়, কারণ দেবাশিস আছে। এই রুমটায় দিদি থাকে। আর বুনি দেখো গাছ লাগিয়েছে, কি সুন্দর লাগছে। বাড়িতে গাছ লাগালে দেখতে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে আমাদের গোপাল, এটা হচ্ছে ঠাকুর ঘর। চলো আমি যে রুমটায় থাকি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে, মানে আমিই থাকি যখনই আসি। এই রুমটায় এত হাওয়া দেয়, দুধারে জানলা দিয়ে এত হাওয়া দেয়, প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, আর খুব ভালো লাগে। আলু বাতাস ঢোকে। বেশ করছি একটু নিচে মিমির কাছে, তোমাকে আর পাত্তা দেবে না, আমাকে চিনতে পারে না। আমগুলো কই মা, কই বলো আমগুলো, আমগুলো কই? এটা খুললেই দাম করে পড়ে যাবে, দাম করে চলে আসবে, মাথাটা ঠুকে যাবে। এটা লক করে থাক, নাহলে খুলে দিলে এটা হাওয়া দিচ্ছে চলে আসবে জানলা। বাচ্চাদেরকে খাওয়াতে এতটা টাইম লাগে আর এত ধৈর্য লাগে, ওখানে থাকতে থাকতে আমার ধৈর্য শেষই হয়ে যায়। এখানে পিউ খাইয়ে দিচ্ছে, তো আমার কি ভালো লাগছে কি বলবো। আর এখানে মুড়ি খাওয়ার জন্য মা পেঁয়াজি, শসা, মিষ্টি মিষ্টি আছে, এদিকেই খেয়ে নেব। তো এখানে তো মুড়িই খাওয়া হয়। আর মাকে শুধু বলছে দিদি বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো। বাইরে এসে আর এত রোদ, এখানে এসে শুধু বলছে গরু দেখবো, ছাগল দেখবো, ওখানে তো দেখতে পায় না। অনেকটা টাইম কেটে গেছে, স্নান টান করে ছাদে এসেছি, এবার সবাই ভাত খাবে। তো এখানে আচার বানিয়েছে মা, সেই আচার নিতে এসেছি। ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর আচার খেতে কি তোমরাও ভালোবাসো? মা যখন আগে আচার করতো তখন লুকিয়ে লুকিয়ে অনেক আচার খেয়ে ফেলতাম।
এখানে মা রান্না করেছে ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা আর মাটন করেছে আর আমের আচার। সবাইকার খাওয়া হয়ে গেছে, মা শেষে খাচ্ছে। ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।